ছোট বাচ্চারা যাদেরকে আপনারা দেখছেন আজকে সামনে দাঁড়িয়ে আছে, তাদের প্রতি কি দেখলে আপনাদেরকে একটু মায়া হয় না? এই কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদেরকে কিভাবে বঞ্চিত করে আপনারা শুধুমাত্র সরকারি শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবেন? তারা কি অপরাধ করেছে? এবং আমাদের যে দাবি, সেই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা কিছুক্ষণের মধ্যে ভারত লিপি দিবস, যার বজ্রখণ্ড আওয়াজ বাংলাদেশের শিক্ষক সমাজকে উত্তোলিত করে এদেশের নাগরিকত্ব হিসেবে এদেশের শিশুদেরকে আমরা ঠিক মতো কিছু দিতে পারিনি। ভাই সব আপনারা সবাই জানেন, একদিন কিন্ডার গার্ডেনের কোনো বই দিত না, বিভিন্ন মাধ্যমে চলে যাচ্ছেন, সেটা আমরা জনগণ আমরা জানতে চাই। সুতরাং এই উপদেষ্টাদের দিয়ে দেশ ভালো চলবে না। এই জন্য দরকার এখনই দরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা। নির্বাচনের তফসিল এই অক্টোবরের মধ্যে ঘোষণা করেন। ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ দিয়ে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সংগঠনের সহযোগিতা করে আসছি। আমাদের নেতা তাদের রহমান পরিষ্কার নির্দেশ দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সহযোগিতা করেন। এই দলের এই সরকারের যেহেতু কোনো দল নাই, তাদের লোকবল নাই, বিএনপি দেশের বড় রাজনৈতিক দল, বিএনপি দেশের রাজনৈতিক দলগুলির অভিভাবক, তাই বিএনপির দায়িত্ব হল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে এদেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলার সেটাকে স্বাভাবিক রাখা। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিএনপি চেষ্টা চালাচ্ছে, কিন্তু উপদেষ্টাদের লাগামহীন বক্তব্যে এবং একটাই সংখ্যা লঘু কয়েকটি দলের লাগামহীন বক্তব্যে এখানে উস্কানি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে নির্বাচন পিছানোর জন্য। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই। এদেশের জনগণ নির্বাচন চায়। ডিসেম্বরের মধ্যে যদি আপনারা নির্বাচন দিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনাদের এখন মানুষকে আপনারা যে ব্যর্থ হয়েছেন, মানুষকে আপনাদেরকে এখন আর দেখতে চায় না। সেটা যদি ডিসেম্বরের মধ্যে আপনারা এখনই ঘোষণা দিয়ে করছেন ডিসেম্বরে নির্বাচন দেন, তাহলে আপনারা হয়তো আপনাদের এই অপরাধগুলি কিছুটা লাঘব করতে পারবেন।